নমস্কার, রিঙ্কার ডেলিশিয়াস কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। রেজালা এবং এই চিকেন রেজালার জন্যে দেখুন আমি নিয়ে নিয়েছি 3টে চিকেনের লেগ পিস। এখানে 3টে চিকেনের লেগ পিস আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছি। 100-র মতন টক দই, এখানে আছে 7-8টা গোটা কাজু, তার সাথে 5-6টার মতন কিশমিশ আমি একটু জল দিয়ে পেস্ট করে রেখেছি। এবং এখানে একটা বড় গোটা পেঁয়াজ আমি পেস্ট করেছি 3টে কাঁচা লঙ্কার সাথে। এবং এখানে রয়েছে বাটার, সেই বাটারটাকে মোটামুটি 60 গ্রামের মতন বাটার আমি গলিয়ে রেখেছি। এছাড়া ফোড়নের মধ্যে এখানে রয়েছে দেখুন 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, মরিচ যেটাকে বলে শাহি মরিচ এখানে 2 চামচ, এখানে গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই 3টে জিনিসই আমার নিয়েছি। এই যে 2টো তেজপাতা আছে, শুকনো লঙ্কা এবং গোটা গোলমরিচ আছে, চিনি এবং নুন। এবার ম্যারিনেশনের জন্যে আমি এই চিকেনটাকে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আমি দিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই। এই 100 টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এখানে দেখুন আমি যেটা বলেছিলাম একটা পেঁয়াজ এবং 3টে কাঁচা লঙ্কা দিয়ে যেটা আমি বেটে রেখেছি, আমি এখানে সেটাই দিয়ে দেবো। এবং এটা দেওয়ার পরে আমি দেবো এখানে সাদা মরিচ যেটাকে বলা হয় শাহি মরিচ, সেই শাহি মরিচ এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন। 2টো তেজপাতা দিয়ে দেবো, 3টে লবঙ্গ, 3 পিস এলাচ এবং দারচিনি। এছাড়া আমি এখানে দেবো স্বাদ অনুসারে নুন প্রয়োগ করব। এখানে দেখুন আমি 2 চামচের মতন নুন দিলাম, আর দেবো চিনি। এবারে যে আমি বাটারটা মেল্ট করে রেখেছিলাম, সেই বাটারের থেকে 2 চামচ বাটার আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবারে আমি আরেকটা জিনিস বলতে ভুল হয়ে গেছে, সেটা আমি এখন বলে দিলাম। এতে সাদা তেলও লাগবে, কারণ আমি রান্নাটা সাদা তেল আর বাটারে করব। তার জন্যে আমি সাদা তেল দেবো। এখানে মোটামুটি আমি এখানে 3 চামচ সাদা তেল এই ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দেবো। আবার যখন রান্নাটা করব তখনও আমি সাদা তেলে ইউজ করব, আবার বাটারের ইউজ করব। তো আমি 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টার জন্য, আপনারা এর থেকে বেশি সময়ও করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। দেখুন আমি এখন এই ম্যারিনেশনে আমি এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা, 2 চামচ রসুন দিয়ে দিলাম, দেখুন আমরা চিকেন রেজালা বানানোর জন্য আমি যে ম্যারিনেশনে রেখেছিলাম চিকেনটাকে, এখন আমি ফ্রিজ থেকে এটা বের করে রেখেছি কিছু সময়ের জন্য। এবার আমি যেটা করব, দেখুন কড়াতে আমি পরিমাণ মতো কিছু তেল নিয়েছি। এই সাদা তেল এখানে আছে, আপনারা তেলের পরিমাণটা দেখে নিন। কারণ এই তেলটাতে আমি এই চিকেন ম্যারিনেশনগুলো থেকে চিকেনটা বের করে নিয়ে আমি চিকেনটা একটু হালকা ভেজে নেব। এই ভেজে নিলে স্বাদটা আরও ভালো হয়। আপনারা দেখুন আমি চিকেনের লেগগুলোকে একটা করে ভেজে নেব, এবং কড়াতে দেওয়ার আগে এর গায়ে যে অতিরিক্ত মশলাগুলো আছে বা যেগুলো লেগে রয়েছে সেগুলো একটু ছেঁকে নেবেন।
দেখুন এখানে এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনারা মোটামুটি বেশি সময় লাগবে না, এক মিনিটের মতন করলেই হবে, যাতে একটু ভাজা ভাজা হয়। এবং এরপরে আস্তে করে আপনার চিকেনটাকে উল্টে দেবেন। এই উল্টে দিলে কী হবে, দু পিসটা তাহলে ভাজা হচ্ছে। এবং এইভাবে টোটাল মোটামুটি আপনারা 2 মিনিটের মতন ভেজে নেবেন দুটো পিস। আপনারা দেখুন, হ্যাঁ, তো দেখুন আমি দুটো পিঠই মোটামুটি ভেজে নিলাম। হ্যাঁ, দেখুন আমি এইভাবেই আমার 3টে লেগ পিস চিকেনই আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবারে কড়াতে যে তেলটা রয়েছে সেই তেলের সাথে আমি পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিলাম, কারণ একটু মোগলাই খাবারে একটু তেলের পরিমাণ বেশি হলে টেস্টটা ভালো হয়। তবে যার যেমন ইচ্ছা তেমনভাবেই দেবেন। আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম, কারণ এর সাথে তো আবার বাটারও পড়বে। দেখুন আমি পরিমাণটা কীভাবে কতটা তেল দিয়েছি দেখে নিন। এরপরে এই তেলের মধ্যে আমি যেটা দেবো সেটা দেখুন, আমি এখানে আমি ম্যারিনেশন করার সময় 3 পিস গোটা এলাচ দিয়েছিলাম। এখন আবার আমি 3 পিস গোটা এলাচ এখানে দিয়ে দেবো। তার সাথে দেবো 3টে লবঙ্গ এবং এখানে দিয়ে দেবো দারচিনি। এবারে আমি যে ম্যারিনেশন করেছিলাম, চিকেনটাকে ম্যারিনেশন করেছিলাম যেটা দিয়ে, সেইটা এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ফুটছে, এবার আমি আর ওয়েট করব না। এবার আমি যে চিকেনগুলোকে ভেজে রেখেছি, 3টে চিকেনের লেগ, এই লেগগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই চিকেনের লেগগুলো দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। এটা হাই হিটে হবে না, এটা সবসময় মিডিয়াম হিটে করবেন, বাড়িয়ে কমিয়ে নিতে হবে সময় মতো। এখানে আমি একটা মিডিয়াম হিটে এটাকে আমরা যেভাবে মাংসটাকে কষাই ঠিক সেইভাবে একটু কষিয়ে নেব। আমি করি চিকেন রেজালা বাড়িতে, আমি সেইভাবেই আপনাকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা বাড়িতে করবেন, দেখে নিন। এইভাবে আমি এবং এটাকে আমি মোটামুটি 10 মিনিটের মতন এটাকে দেখে কষাতে হবে, যত সময় তেলটা আরও বেশি ফুটে না ওঠে তত সময় পর্যন্ত কষিয়ে নেবেন। যেটা দেবো, আগে আমি যেমন হোয়াইট পেপার দিয়েছিলাম, এখনও আবার আর একটু হোয়াইট পেপার আমি দিয়ে দিচ্ছি। দেখে নিন পরিমাণটা। এই হোয়াইট পেপারটা দিলে স্বাদটা আরও লোভনীয় হবে। দেখুন এখন আমি এবার এটা কষবো আর একটু, এবং কষে, যেহেতু রেজালাটা দেখবেন বেশি ঘন হলে ভালো লাগে না, একটু পাতলা হলেই ভালো লাগে, যেটা সুপি আমরা বিভিন্ন নান, পরোটা, তন্দুরের সাথে খেতে পারি, তন্দুর রুটির সাথে খেতে পারি, ভালো লাগে। সেই জন্য এর মধ্যে আরেকটু সামান্য জলও দিয়ে দেবো, সেটা পরে। এখন দইয়ের যে জলটা বেরিয়েছে তাতেই হচ্ছে, এবং আপনি দেখেছেন মোটামুটি তেলটা উঠে এসছে। আমি আরও ধরুন 5 মিনিটের মতন একটু কষিয়ে নেবো, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। গোটা গোলমরিচ কিছু আমি এখানে দিয়ে দেবো। এখানে কটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার যেহেতু কষানোটা মোটামুটি হয়ে, কাজু পেস্টটা দিয়ে দেবো। আপনারা জানেন আমি এখানে 6-7টা কাজু এবং 5-6টা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম, এবং কাজু কিশমিশ ভিজিয়ে থাকার পরে সেই ভেজানো কাজু কিশমিশটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পূর্ব খেতে এটা আমি নিজে মাঝে মাঝেই বাড়িতে এটা করে থাকি, আপনারা বানাতে পারেন। এবার আমি এতে সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন আমি 1 কাপ জল গরম করে রেখেছিলাম, এবং সেই গরম জলটা আমি, গরম মানে উষ্ণ গরম, সেই উষ্ণ গরম জলটি আমি এখন এর মধ্যে দিয়ে দেবো।
এবার আমি এই চিকেনটাকে কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখবো। রেজালায় আমি বাটার দেবো, সেখানে আমি 60 গ্রামের মতন বাটার নিয়েছিলাম, তাতে আমি 10 গ্রামের মতন মাখার সময় ম্যারিনেশনে দিয়েছি, আর বাকি 50 গ্রাম বাটার যেটা আমি মেল্ট করে রেখেছি, এবং এটাকে আমি আবার একটা ছোট্ট পাত্রে, গরম পাত্রে আমি এটা ঢালছি, কারণ এটাকে আমি একটা ফোড়নের মতন করতে হবে, যেটা তৈরি হয়ে থাকে এই গরম বাটারের মধ্যে। আমি দিয়ে দেবো এখানে 5-6টা শুকনো লঙ্কা, এই যে প্রিপারেশনটা করলাম শুকনো লঙ্কা আর বাটারের, এই প্রিপারেশনটা কি রেজালা যখন হয়ে যাবে তখন দেখবেন আমি তার উপরে দিয়ে দেবো, তাহলে তার টেস্টটা আরও ভালো হয়। চিকেনটাকে ঢেকে রেখেছিলাম, এবং এই চিকেনটাকে আমি ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতন 1 কাপ জল দিয়ে। আপনারা দরকার হলে 1 কাপের জায়গায় 2 কাপও জল দিতে পারেন প্রয়োজন অনুসারে, যেটা আপনারা যেরকমভাবে গ্রেভিটা রাখবেন, কারণ আমি এখানে 1 কাপই জল দিয়েছি। তো খুব অপূর্ব স্বাদের চিকেন রেজালা। এবারে আমি চিকেন রেজালার মধ্যে আমি যে বাটার আর শুকনো লঙ্কা দিয়ে যে এটা তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এর ওপর থেকে দিয়ে দেবো। বাটার আর শুকনো লঙ্কা দিয়ে তৈরি করা। আর চিকেন রেজালা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। আমি এবার চিকেনগুলোকে একটা বাউলের মধ্যে তুলে নিলাম আস্তে আস্তে। দেখুন আমাদের চিকেন রেজালা তৈরি হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে আমি এটার ওপরে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন এই চিকেন রেজালা আপনারা রুটি, নান এবং পরোটা যে কোনো সাথেই খেতে পারেন। এটা একটা মোগলাই খুব লোভনীয় ডিশ। এটা আপনারা বাড়িতে বানাবেন। আমি যেভাবে বানিয়েছি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। আমি ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো আমার ডিটেলস, আপনারা দেখে নেবেন, বাড়িতে বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং রেস্টুরেন্টে দেখবেন এর মধ্যে কিছু মাখানা দেয়, কিন্তু আমার বাড়িতে কেউ কখনো মাখানা খুব একটা পছন্দ করে না বলে আমি মাখানা দিলাম না। শুধুমাত্র মাখানা ছাড়া অন্যান্য সব উপকরণই আমি সেইভাবে আমার মতন করে আমি দিয়েছি, চেষ্টা করেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের মতন আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করুন, যাতে আমি আরও উৎসাহিত হয়ে একের পর এক আপনাদের সমস্ত লোভনীয় খাবারের ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ।